এটাতে কোনো সন্দেহ নাই যে পেপ গার্দিওলা এখন তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন। ম্যানচেস্টার সিটির অবস্থা বেশ খারাপ। তারা সম্প্রতি কয়েকটা ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু আমরা যদি সম্পূর্ণ সিজনের কথা চিন্তা করি দেন দে আর ইন আ ভেরি 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 ব্যাড ফর্ম। অ্যান্ড এটা কাইন্ড অফ অবভিয়াস যে এবার তারা প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের মতো কোনো বড় শিরোপা খুব সম্ভবত জিততে পারছে না। অ্যাজ আ হিউজ পেপ গার্দিওলা ফ্যান, the way he coaches his team, the way he improves his players, I kind of expected that Pep Guardiola will show his astuteness in terms of solving this problem. But what are we seeing? আমরা দেখছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে he is buying his way out of this problem, the problem of his team playing very bad. If I'm not wrong, তারা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে 3টি খেলোয়াড় কিনছে, 2জন সেন্টার ব্যাক এবং 1জন ফরওয়ার্ড। আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের ইজিপশিয়ান ফরওয়ার্ড ওমর মারমুশকে তারা এই মাসের মধ্যেই কিনবে এমনটা শোনা যাচ্ছে। অ্যান্ড ফ্রেঞ্চ ক্লাব আরসি লাসের উজবেকিস্তানের সেন্টার ব্যাক আব্দুকাদির হুসানভ এবং ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ফ্রম পালমেইরাস ভিতর রেইস, এই 2জন সেন্টার ব্যাককেও তারা এই মাসের মধ্যে কিনবে এমনটা শোনা যাচ্ছে। সো আমরা এর আগে দেখেছি প্রতি বছরই পেপ গার্দিওলা হ্যাজ শোন আস মার্ভেলাস ট্যাকটিক্যাল অ্যাস্টিউটনেস, সেটা জন স্টোনসকে সেন্টার ব্যাক থেকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হোক, বা এলকাই গুন্ডোয়ানকে কখনো নাম্বার 6 কখনো নাম্বার 8 এভাবে খেলানো হোক, বা এর আগে আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়াল অনেক খেলোয়াড়কে উনি ইমপ্রুভ করেছেন, ফ্যাবিয়ান ডেলফ থেকে শুরু করে ফার্নান্ডিনিও, রাহিম স্টার্লিং, জন স্টোনস, জোস্কো গাভার্দিওল, রিকো লুইস। মানে ম্যানচেস্টার সিটির এতগুলো খেলোয়াড়কে ইমপ্রুভ করেছেন পেপ গার্দিওলা, এটা শুরু করলে লিস্ট শেষ করা যাবে না। সো নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রবলেমের মুখোমুখি যখন পেপ গার্দিওলা হলেন, আমি চেয়েছিলাম যে এরকমই হয়তো কোনো একটা নতুন ট্যাকটিক্যাল ইনোভেশন দেখবো, বাট আই অ্যাম কাইন্ড অফ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড রাইট নাও বিকজ অ্যাজ অফ নাও উই আর নট সেইং এনিথিং। সো এই যে নতুন 3জন খেলোয়াড় আসছে জানুয়ারিতে, ইট ইজ বেসিক্যালি স্ট্রেংথেনিং দি ডিবেট যে পেপ গার্দিওলা সবসময় টাকা দিয়ে সমস্যা থেকে মুক্তি চান। সো দেখা যাক, পক্ষে বিপক্ষে এই অপিনিয়নের যদি কোনো কমেন্ট থাকে অফকোর্স আমি শুনবো, আপনাদের মতামত থেকে থাকলে অবশ্যই শুনবো। জাস্ট ড্রপ আ কমেন্ট টু let us know what are you thinking about this. যে পেপ গার্দিওলা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কোচিংয়ের প্রবলেমে এই যে খেলোয়াড় কিনছেন, এটা কি ভালো না খারাপ?